জয়পুরের পর এবার কতুলপুরে নাড়া পোড়াতে গিয়ে আগুনে পুড়ে ছাই 5 বিঘে জমির পাকা ধান, মাথায় হাত, ক্ষতিগ্রস্ত কৃষকদের। জয়পুরের পর এবার কতুলপুরে নাড়া পোড়ানোর সময় আগুনে পুড়ে ছাই হয়ে গেল প্রায় 5 বিঘে জমির পাকা ধান। বাদশাহ ভোগ প্রজাতির দামি পাকা ধান মাঠেই পুড়ে ছাই হয়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের। কৃষি দপ্তর ও স্থানীয় প্রশাসনের লাগাতার প্রচার সত্ত্বেও এই ধরনের ঘটনার পেছনে স্বাভাবিকভাবেই প্রশাসনের নজরদারির অভাব ও কৃষকদের অসচেতনতাকেই দায়ী বলে মনে করছে স্থানীয় কৃষককুল। দিন কয়েক আগে বাঁকুড়ার জয়পুর ব্লকের সুকজোড়া গ্রাম লাগোয়া জমিতে নাড়া পোড়ানোর সময় আগুনের ফুলকি গিয়ে পড়ে পার্শ্ববর্তী জমিতে গাদা করে রাখা ধানে। দাউ দাউ করে আগুনে পুড়ে ছাই হয়ে যায় কয়েক বিঘে জমির গাদা করে রাখা ধান। আগুন নেভাতে গিয়ে আহত হন এক কৃষক। এবার সেই একই ঘটনা ঘটল বাঁকুড়ার কতুলপুর ব্লকের সিহাস গ্রাম লাগোয়া জমিতে। জমি থেকে ধান ওঠার পর পরবর্তী মরশুমে আলু চাষের জন্য দ্রুত জমি তৈরির উদ্দেশ্যে জমিতে পড়ে থাকা ধান গাছের অবশিষ্টাংশ বা নাড়ায় আগুন লাগিয়ে দেয় এক কৃষক। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে আশপাশের জমিতে। বাতাসের বেগ বেশি থাকায় আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী মাঠে, যেখানে বাদশাহ ভোগ প্রজাতির পাকা ধান এখনো কাটা হয়নি। কেউ কিছু বুঝে ওঠার আগেই প্রায় 5 বিঘে জমিতে থাকা বেশ দামি ওই প্রজাতির ধান আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয় কৃষকরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কৃষি দপ্তরের আধিকারিকেরাও। কিন্তু এত প্রচার এবং বারংবার দুর্ঘটনার পরেও কেন নাড়া পোড়ানো থেকে বিরত করা যাচ্ছে না কৃষকদের? স্থানীয়দের একাংশের দাবি, চাষাবাদের সহযোগিতামূলক মনোভাব এবং সচেতনতার অভাবেই প্রথাগতভাবে নাড়া পুড়িয়ে চলেছেন এক শ্রেণীর কৃষক। এজন্য কৃষি দপ্তরের নজরদারির অভাবকেও দায়ী করছেন কেউ কেউ। বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। ঘটনাটা ঘটেছে এখন কৃষকদের অসচেতনতা এবং কি বলবো, প্রতিযোগিতামূলক মনোভাবাপন্ন হয়ে যাওয়ার জন্য এই ঘটনাটা ঘটেছে। ওই তাড়াতাড়ি করে আলু বসাতে হবে, ধান কাটা হয়ে গেছে মেশিনে, তার যে ওই নাড়া সেটাকে আগুন ধরিয়েছে, আগুন ধরিয়ে চলে গেছেন যে বা যারা ধরিয়েছেন। পাশাপাশি এই যে আপনার এই যে ধান ছিল আমার বাদশাভোগ ধান, এই যে বিরাট আনুমানিক বিঘে 5 পুড়ে নষ্ট হয়ে গেছে। এটা কি আর বলবো, একটাই বলবো যে আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি বিভাগ এত প্রচার করছেন, আমরা বাজারে প্রায় দেখছি ট্যাবলো ঘুরছে, নাটক হচ্ছে, পুতুল নাচ হচ্ছে, ব্যানার হচ্ছে, ফেস্টুন হচ্ছে। ইভেন এইবারে দুর্গা উৎসব, কালী পুজো থেকে শুরু করে প্রত্যেকটা মণ্ডপে মণ্ডপে যে না পোড়ানোর জন্যে যে প্রচার এত হয়েছে, তা সত্ত্বেও আমরা সচেতনহীন। আজকে আমরা আমাদের নিজেদের ধ্বংস করছি। আমরা যারা কৃষক, আমরা বুঝতে পারছি না যে এই আগুনটা দেওয়ার জন্য আমাদের কি সর্বনাশ আমরা করছি। আজকে আমাদের মাটির উর্বরতা নষ্ট করছি, বায়ু দূষণ করছি। দুদিন পরে আমাদের এই ভয়াবহ একটা মহামারীর আকার পরিণত হবে যদি এই গতানুগতিক যে পদ্ধতি, এর থেকে আমরা পিছিয়ে না আসতে পারি। সরকার এত কিছু করছে, এত প্রচার করছে, তাও আমরা কি বলবো, লাপারওয়া যেটাকে বলে। কতটা ধান ক্ষয়ক্ষতি হয়েছে? দেখছি প্রায় 5 বিঘে আশপাশ হবে এরকম। 5 বিঘে। কি ধান ছিল? এটা আমরা যেটাকে ওই বাদশাভোগ বা বাসমতি বলি, সবচেয়ে কি বলবো, সবচেয়ে দামি ধান এটা। আপনারা এটা আমাদের ভারতের বাইরে যে সমস্ত চাল যায় তার মধ্যে অন্যতম এই চালটা। আপনারা এসে কি দেখলেন? এসে তো দেখছি ধ্বংস হয়ে গেছে, পুড়ে গেছে। কিছু স্থানীয় কৃষকদের সহায়তায় মোটামুটি জল টল দিয়ে এই করে যা হোক, আর যাতে করে বৃদ্ধি না হয়। যদি আরো বৃদ্ধি হতো, আরো হয়তো 10-15 বিঘে পুড়ে যেত। এটা কাদের জমি যাদের ধান করেছে? এটা সিয়াস গ্রামের ওই আমাদের বাপি দাদের। জমি যাদের ধান। বংশী নন্দী হ্যাঁ, বংশী নন্দী আর বাপি। ওই তো বংশী নন্দী, প্রশান্ত পণ্ডিত আর আনন্দ সরকার। এদের জমি। আপনি কি এখানে স্থানীয় কৃষক? না, আমার পাশের ওই ক্যানের ওই পারে আমার। এখানে কি আপনি ধান এখানে কি এই পুড়ে যাওয়ার খবর দেখে আমি এসেছি, যেহেতু আমি নিজেও একজন কৃষক। একটা বিরাট যন্ত্রণা। তাই আপনার নাম? আমার নাম আব্দুল হালিম খান। এই ধানের অনেক বিস্তর 5 বিঘার মতো জমি, মোটামুটি ওই 5 বিঘা, অ্যারাউন্ড 5 বিঘার মতো জমি পুড়ে গেছে। মোটামুটি খাস ধান ছিল মোটামুটি, কারণ এখন সব ধান তো উঠে গেছে, খাস ধানটাই জমিতে আছে। এই খাস ধানটাই হয়তো কেউ ওখানে আগুন নাড়া লাগাচ্ছিল, সেখান থেকে ফুলকি ধরে মোটামুটি ইয়ে হয়ে গেছে।
বারবার আমরা পঞ্চায়েত লেভেল বলুন, প্রশাসন লেভেল থেকে বলুন, সব জায়গায় গ্রাম পঞ্চায়েত লেভেল থেকে মানে একদম পোস্টার মারা আছে যে নাড়া পোড়াবেন না, বা বিভিন্ন গ্রামে গ্রামে সব প্রত্যেকটা গ্রামে আমরা কৃষক প্রশিক্ষণ শিবির করে আমরা বলেছি যে বারংবার যে নাড়া পোড়াবেন না, এর ক্ষতি কী, বা জমির স্বাস্থ্য নষ্ট বলুন, বায়ু দূষণ থেকে শুরু করে জমি তো একদম নষ্ট হয়ে যাচ্ছে ওপার লেভেল, এটা প্লাস বায়ু দূষণ থেকে শুরু করে সমস্ত কিছু ক্ষতি হয়, সেটা বারবার আমরা প্রচার মাধ্যমে করেছি। এবং এখন এসে কি দেখলেন? দেখলাম এটা অনেকটাই ক্ষতি হয়েছে, মানে জমিটা পুরোটাই নষ্ট হয়ে গেছে, মানে নষ্ট মানে এটা তখন তার তোলাও যাবে না, পুরোটাই মানে 5 বিঘার মতো জমি মোটামুটি পুড়ে গেছে। আপনারা কি খবর পেয়ে এলেন? হ্যাঁ, খবর পেলাম বলতে আমরা ডেথ বেনিফিটে একটা ইনকোয়ারি বেরিয়েছিলাম, তারপর খবর পেলাম দিয়ে এলাম। আমি ব্লক টেকনোলজি ম্যানেজার, কতুলপুর ব্লক কৃষি দপ্তর, বাঁকুড়া। স্নেহাংশু দাস। ঘটনাটা হয়তো শুরু হয়েছিল 10টা বা 10:30 11টার দিকে শুরু হয়েছিল হয়তো। তখন আমি জানতাম না যে অগ্নিসংযোগ হয়েছে বলে। আমার আমপুকুর বলে একটা জায়গা আছে, ওখানে ধান কাটা হচ্ছিল। সেখানে আমরা দাদা, আমি, ভাইপো 3 জন ছিলাম সেখানে। দিয়ে ধান কাটা হয়ে যাওয়ার পর যখন আসছিলাম, দূর থেকে দেখতে পেলাম যে কোনো একটা ছেলে দেখলাম অগ্নিসংযোগটাকে সেটাকে নেভানোর জন্য চেষ্টা করছে, কিছু করছে। আমি ভাবলাম হয়তো পাশের জন আগুন লাগিয়েছে, তারা হয়তো সেটা করছে। প্রথমে বুঝতে পারছিলাম না। তারপর ওখান থেকে যখন একটু একটু অনুমান করতে পারলাম যে না, আমাদের এই পাশাপাশি আমাদেরও আগুন লেগেছে, এরকমভাবে ছুটে এলাম। করে ছুটে আসার পরই দেখতে পেলাম যে ও তার নিজের যথাসামর্থ্য দিয়ে চেষ্টা করছে। তখন আমি দাদাকে নিয়ে 3 জনে মিলে চেষ্টা করলাম। তখন অলরেডি 3-4 বিঘে মতো পুড়ে গেছে, মানে আরও অগ্নিসংযোগ এখনো চলছে আর কি। এবার ধরুন আমাদের এখানে 2.5 বিঘা জমি আছে, সেখানে একটা শুরু হয়েছিল ঠিক জাস্ট তার আগে পর্যন্ত। এবং আমি এসে দেখলাম যে ওটাকেও নিতে চাইছে ওরা টোটাল, মানে একটা পুরো যেমন ওই কুরুক্ষেত্রে অগ্নিসংযোগ হয়, অগ্নিসংযোগ করা হয়েছিল লাশেদের বেছানোর লাশগুলোকে দাহ করার জন্য, ঠিক সেরকমভাবে শুরু হয়েছিল। কতটা ধান ছিল? এখানে আপাতত বিঘে 5-6 মতো পড়েছে। আর পাশে আমার যেটা 2.5 বিঘা সংরক্ষণ মানে সেভ করতে পেরেছি, ওটা যদি সেভ করতে না পারতাম আরও উপরে 15 বিঘে জমি অগ্নিসংযোগ হয়ে যেত। তারপর কি করে নিভালেন? তাহলে নিমালাম বলতে আমি প্রতিবেশী দেখলাম যে ভাইপো ওরকম করে মাটি দিয়ে জুতো দিয়ে এরকম করে করছে। আমি প্রথম ওরা নিমডাল ভেঙে বা আমি জুতো দিয়ে মেরে নিমাতে চাইলাম। এবং আগের যে ধানগুলো কাটা ছিল সেই ধানগুলোতে একটা রো বা কলাম হিসেবে তো পড়েছিল, আগের যে আম্রপালি ধান কাটা ছিল সেইগুলোটা আমার জমি সংলগ্ন সেই লাইনটাকে কাট করলাম আগে, যে লাস্ট লাইনটাকে যদি কাট করে দিতে পারি, কিন্তু তবুও একটা ইন্টারলিঙ্ক আছে, একটার সঙ্গে একটা লিঙ্ক আছে, তাহলে কিন্তু সেটাও কিন্তু শেষে একদম আশাহত হয়ে গেছিলাম। মানে ওই জমি 2.5 বিঘা জমি একবারে কোন পর্যন্ত চলে গেছিলো, সেটাকে সেভ করার জন্য উপরের আরও 15 বিঘা জমি সেভ সাইড হয়ে গেছে। কিন্তু এদিকের যে সংযোগটা ছিল সেই সংযোগ আরও 5 বিঘে পুড়িয়ে দিয়েছে। মোটামুটি কতটা ধানের ক্ষতি? মোটামুটি 5 বিঘের মতো, বিঘে 5-6 মতো হবে। যার ধান পুড়েছে তার নাম? তাদের নাম বলতে একজন বাপি পণ্ডিত, আমি ওর ভালো নামটা জানি না, বাপি পণ্ডিত আছে ম্যাক্সিমাম। তারপর আরও আছে বিল্টু সরকার বলে একজন আছে, তারপর মন্টু নন্দী আছে। কিভাবে আগুনটা লাগলো কি মনে করছেন? আগুনটা লাগা ওই নেড়া পুরোনো যে খড় পুড়াতে গেছিলো, পুড়িয়ে তিনি আর সেফ সাইড করতে পারেনি, তাকে কন্ট্রোল রাখতে পারেনি। যেটা কন্ট্রোল বিহীন হয়ে যাওয়ার পর তখনই সেটাকে আরও স্প্রেড হয়ে যায়, এবং তার সাথে বাতাস সহযোগিতার মাধ্যমে স্কুলিং। নালা পুরানোর ফলে কি আগুন? হ্যাঁ, হ্যাঁ? নেড়া পুরোনো। আপনি চাষি? আমি চাষি, কিন্তু আমি পেশাগতভাবে আমি শিক্ষক। আপনার নাম? আমার নাম উত্তম চক্রবর্তী। নবরূপে নবসাজে কপালে সিঁদুর, পরনে শাড়ি, নিত্য নতুন গহনা মানেই ঘোষ জুয়েলারি। সাজাবো তোমায় যতনে, সেরা জিনিস সঠিক দামে, কথা নয় কাজে। সরকারি চিহ্নিত লাইসেন্স প্রাপ্ত 916 হলমার্ক সোনার গহনা, রূপার গহনা ও গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের ঠিকানা কামারপুকুর, নতুন চটি, হুগলি। ফোন নম্বর 9830560837 অথবা 9732964460। আমাদের আরও একটি ঠিকানা কতুলপুর, আনন্দপল্লী, বাঁকুড়া। ফোন নম্বর 9830560837 অথবা 95648453322।